মমতার আমলে তৃণমূল নেতাদের বাড়বাড়ন্ত, কার্যত আঙুল ফুলে কলা গাছ। দিনের পর দিন আম জনতাকে লুট করে কোটি কোটি সাম্রাজ্য বানিয়েছে নেতা মন্ত্রী থেকে বিধায়করা। দুর্নীতির দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে রয়েছে পৈলান। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি। কি নেই সেই বাড়িতে? প্রাসাদোপম বাড়ি, যেন হার মানাবে রিসর্টকেও। বাড়ির চারপাশে রয়েছে বিরাট গার্ডেন, রয়েছে দোলনার ব্যবস্থাও, সুইমিং পুল থেকে খাঁচায় বন্দি ম্যাকাও, যা দেখে সকলেরই চক্ষু ছানা বড়া। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই মুহূর্তে বাগান বাড়িতে এসে পৌঁছেছি আমরা। যদিও এই অন্য আরেকটি বাড়ি এবং এই বাড়ি, দুটো বাড়িতে রেড চালাচ্ছে রাজ্য পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তার আগে বাগান বাড়িটা ঘুরিয়ে একটু দেখাই। আমার ঠিক বাঁদিকে লন এবং এলাকা, এবং আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করব। এই বাগান বাড়িতে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল এই বাগান বাড়ি, যেটা বিধায়কের বাড়ি বলেই জানা যাচ্ছে। এবং সেই বাগানে যেমন বাগান রয়েছে, লন রয়েছে, সেরকমই রয়েছে একেবারে সুইমিং পুল। এবং এই বিলাসবহুল বাড়ি, যেখানে তার একটা নির্দিষ্ট সময় কাটে, রিসর্টের মতো এই বাগান বাড়ি, যেটা শুধুমাত্র তার ব্যবহারের জন্য বা তার ঘনিষ্ঠ লোকেদের ব্যবহারের জন্য এইটা ব্যবহৃত হতো। এই বাগান বাড়ির পরিধি, এটা দেখে স্বাভাবিকভাবেই একজন বিধায়কের, বিষ্ণুপুরের একজন বিধায়ক, তিনি এই বিধায়ক এর আগের টার্মেও তিনি বিধায়ক ছিলেন, এখনও তিনি নবনির্বাচিত হয়েছেন। ফলত এই নির্বাচন হয়েছে সবে, কিন্তু তার আগে এই বাগান বাড়ির পরিধি যদি আমি একটু দেখাই, যে এই এতখানি লন, তার পাশে সুইমিং পুল, একেবারে বিলাসবহুল বাড়ি, এবং একটা বাড়ি রয়েছে সেই বাড়ির সংলগ্ন এই এতটা জায়গা, এবং এই বিলাসবহুল বাড়ির পরিচয় পাওয়া যাচ্ছে। ফলত এটাও কোথা থেকে এলো এই আয়, বা এটা এর যে সোর্স অফ ইনকাম থেকে এটা আদৌ এই বাড়িটি যে টাকা খরচা করে করা হয়েছে সেটা আদৌ তার আয়ের সংযত কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে দিলীপ মণ্ডল শুধু একা নন। মধ্য হাওড়া শিবপুরের বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে বরের কথাও যেন না বললেই নয়। বেসমেন্টে রয়েছে বিলাসবহুল ঘর, এ যেন পাতালপুরীর রাজা মহিরাবণ। প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই কি শপিং মলের সামান্য কর্মচারী থেকে মধ্য হাওড়ার ডন? ঘটনা প্রবাহ মনে করিয়ে দেয় জামাল সর্দারের কথা। তার কীর্তি কাহিনীর কথা কম বেশি সকলেরই জানা। 2024-এর জুলাই মাস নাগাদ উঠে আসে চর্চায়। সালিশি সভার নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বেকার হয়েও বাড়ির সৌন্দর্যায়নে খামতি রাখেননি তিনি। তার রাজপ্রাসাদের সুইমিং পুলে ঘুরে বেড়াতো কচ্ছপ। সেই অভিযোগ পেয়ে জামালের বাড়িতে হাজির হয় বন দপ্তর। প্রশ্ন উঠছে, প্রাসাদোপম বাড়ি বানানোর টাকা এলো কোথা থেকে? 15 বছর ধরে টাকা গেছে শুধুই নেতা মন্ত্রীদের ঘরে, তা নিয়ে বরাবরই সরব হয়েছে বিরোধীরা। ইডি সিবিআই রেড করলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা বলে দায় এড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর বঞ্চনার অভিযোগ তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। কে বলল টাকা নেই? তাহলে কি জনসাধারণের টাকায় পকেট ভরিয়েছেন দিলীপ মণ্ডল, শামীম আহমেদের মতো নেতারা? যে টাকার সুবিধে পাওয়া উচিত ছিল সাধারণ মানুষের, সেই টাকায় বিলাসবহুল বাড়ি। এদিকে টাকার অভাবে ডিএ দিতে পারেনি রাজ্য সরকার। তবে কি তৃণমূল নেতাদের পকেট ভরাতে গিয়েই কোষাগারে টান? সাধারণ মানুষের রক্ত শুষে প্রাসাদ বানানো হয়েছে? এর উত্তর তৃণমূলকেই দিতে হবে। কড়া প্রতিক্রিয়া বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী অভিজিৎ সর্দার। সাধারণ মানুষের রক্ত শুষে এইসব প্রাসাদ তৈরি হয়েছে প্রত্যেক জায়গাতে। গত দুদিন আগে হাওড়াতে এরকম একটা মাটির তলার প্রাসাদ পাওয়া গেল, দুটো তিনটে ফ্ল্যাট। তারপরে আজকে বিষ্ণুপুর, সবই সামনে আসবে। চেসেস্কুর টয়লেট বানিয়েছিলেন সোনার দিয়ে, তো ঠিক সেরকম ভাবে এরকম ক্ষুদে চেসেস্কুরা বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো তৈরি করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল আমলে যেসব অত্যাচার হয়েছে, পীড়িত মানুষ, নিপীড়িত মানুষ, তাদের ঘাম, রক্ত, মেধা, মহিলাদের সম্মান সবকিছু লুট করে এইসব প্রাসাদ তৈরি হয়েছে। এর উত্তর তৃণমূলটি। আমার দাবি, ইমিডিয়েটলি ইডি সিবিআই লাগানো। 5 কোটি টাকার ফান্ড উনি কিভাবে করতে পারেন? গরিব মানুষের লুট করা টাকা নিয়ে উনি যে প্রাসাদ প্রমাণ একটা সম্পত্তির বিল্ডিং বানিয়েছেন,
তার উপযুক্ত তদন্ত হোক। জনপ্রতিনিধিদের কাছে কি দুর্নীতি আশা করা যায়? আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন দলের সুপ্রিমো, যার প্রতিফলন ঘটেছে বিধানসভা নির্বাচনের ফলাফলে। দুর্নীতির জাল কতদূর বিস্তৃত সেটাই দেখার। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।